লিখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যেখানে জমায়েত করবে তোলামূল এরিয়ার নাম লিখে টাইপ করে পাঠাবেন। আপনারা শিক্ষিত লোক। বুথ নাম্বার, পোলিং স্টেশনের নাম, আমি যদি 15 মিনিটের মধ্যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের কিওয়ার্ডটি পাঠিয়ে ওদের সোজা করে দিতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বং নিউজ চ্যানেল, বাংলার সেরা খবর সবার আগে। সোমবার রাজ্যে ষষ্ঠ দফার ভোট, আর এই ষষ্ঠ দফায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে ভোট রয়েছে। আর সেখানে যাতে কড়া সেন্ট্রাল ফোর্সের তত্ত্বাবধানে ভোট হয় বা সুষ্ঠু ভোট হয়, তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বলতে গেলে শুভেন্দু অধিকারীর গড় কাঁথি আর তমলুকে রাজ্যের রেকর্ড করা কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। তাহলে কি রাজ্য পুলিশ কম পড়েছে নাকি অন্যরকম গল্প? শনিবার ভোটে অধিকারীগড়, কাঁথি এবং তমলুকে মোতায়েন করা কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের সংখ্যা ঠিক এটাই বলছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্যের পুলিশ। রাত পোয়ালেই অর্থাৎ কাল রাজ্যের ষষ্ঠ দফার 8 কেন্দ্রের ভোট। আর এরই মধ্যে রাজ্যের অন্যতম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় তমলুক ও কাঁথিতে ভোট হতে চলেছে। আর ঠিক এরই মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা কাঁথি এবং তমলুক, এই দুটি আসনও রয়েছে। আর বাকি আসনগুলো হলো পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এবং মেদিনীপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং ঝাড়গ্রাম আর পুরুলিয়া। আর এই 8 কেন্দ্রে কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে 919টি, আর পুলিশ মোতায়েন করা হয়েছে 29,468টি, যেটা রাজ্যের পুলিশ। নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী রাজ্যের ষষ্ঠ দফার টোটাল বুথের সংখ্যা হচ্ছে 4000, আর সেখানে মোতায়েন করা হচ্ছে 919 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ 75,000 আধা সেনা, যেটা হলো গিয়ে সর্বকালীন রেকর্ড। আর পঞ্চম দফার শেষে ষষ্ঠ দফায় এত কেন্দ্র বাহিনী কোনোবারেই দেখা যায়নি, যেটা একদমই রেকর্ড ছাড়িয়ে গেছে। আর এই 900 কোম্পানির মধ্যে শুভেন্দুর গড় অর্থাৎ তমলুক আর কাঁথিতে সবথেকে বেশি কোম্পানিকে মোতায়েন করা হয়েছে, যার সংখ্যা হচ্ছে 237। অথচ অপরদিকে এই দুই কেন্দ্রেই রাজ্যের পুলিশকে পাঠানো হয়েছে মোটে 714 জনকে, যা এই ষষ্ঠ দফার 8 কেন্দ্রের মধ্যে সর্বনিম্ন। বাঁকুড়া জেলার 2 কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে 178 কোম্পানি, অথচ রাজ্যের পুলিশ সেখানে মোতায়েন করা হচ্ছে 6521 জনকে। অথচ মাওবাদী জঙ্গলমহল আর ঝাড়গ্রামে এই 2 কেন্দ্রে সেন্ট্রাল বাহিনীকে পাঠানো হচ্ছে 133 কোম্পানিকে এবং রাজ্যের পুলিশকে পাঠানো হচ্ছে 2400 জনের মতো। আর অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এবং মেদিনীপুরেতে থাকছে 218 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। আর প্রতিটা সভায় শুভেন্দু অধিকারীর মুখে বারবার শোনা যাচ্ছিল যে পর্যাপ্ত সেনাবাহিনী দিয়ে এবারের ভোট হবে। আর এই সৌমিত্র খাঁয়ের সমর্থনে ভোট প্রচারে এসেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু বারবার বলেছেন 23 তারিখে সন্ধ্যে 6টার পরে কতুলপুরে ভোট করাবার দায়িত্ব আমি নিচ্ছি। লিখে নিন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যেখানেই তোলামুল্লা জমায়েত করবে এরিয়ার নাম আমাকে টাইপ করে পাঠাবেন। নিজেরাই পারবেন, আপনারা শিক্ষিত লোক। বুথ নাম্বার, পুলিং নাম্বার আর পুলিশ স্টেশনের নাম আমাকে লিখে পাঠান। 15 মিনিটের মধ্যে প্যারামিলিটারি ফোর্স দিয়ে আমি যদি ওদের সিধে না করে দিতে পারি, তো আমার নামও শুভেন্দু অধিকারী নয়। চলুন আমরা দেখে নিই শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিল। লিখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9733064595। আবার লিখুন 9733064595। ইংরেজিতে কাউকে দিয়ে লিখাবেন বা নিজেই পারবেন, আপনারা শিক্ষিত লোক। বুথ নাম্বার, পোলিং স্টেশনের নাম, পুলিশ স্টেশনের নাম, আমি যদি 15 মিনিটের মধ্যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের কিওয়ার্ডটি পাঠিয়ে ওদের সোজা করে দিতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়। ভোট করবেন তো? চোর তৃণমূলকে হারাবেন তো? হারাবেন তো? তৃণমূল মানে চোর ধরো।
সাফ করে দেন। যেখানে বাইক বাহিনী ঘুরবে শুধু আমার কাছে মেসেজ দেবেন। কলকাতাতে সেন্ট্রাল ফোর্স কন্ট্রোল রুম খুলেছে, এখানে পর্যাপ্ত প্যারামিলিটারি আসছে, পার বুথে 6 জন সিএপিএফ, প্রত্যেক বুথে চালু থাকবে ওয়েব ক্যামেরা, দিল্লি থেকে দেখবে ইলেকশন কমিশন। যে বুথে তার খুলবে ক্যামেরার, ফর্ম মেরে দেবে, মুখ ঘুরিয়ে দেবে, শুধু কমপ্লেন করবেন। ওই সময়কার যদি ফুটেজ দিতে না পারে রিপোল হবে ওই বুথে, ইলেকশন কমিশন বলে দিয়েছে। একদম মাথা নড়াতে দেব না। সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ নিজের ভোট নিজে দেবেন, পছন্দের ভোট দেবেন। এদিক ওদিক করলে যা করার সেটাই হবে, তাই সাবধান থাকতে হবে। সবাই জোট বেঁধে থাকবেন। মোদিজি বলেছে আরো 3 কোটি বাড়ি দেব। মোদিজি বলেছে আমি নলে জল দিয়েছি, এবার রান্নাঘর পর্যন্ত নলবাহিত রান্নার গ্যাস পাঠাবো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বং নিউজ চ্যানেল, বাংলার সেরা খবর সবার আগে।